যখন কোনো বাড়িতে কেউ মারা যান, তো তার পরলৌকিক ক্রিয়াকর্ম হয়। এই পরলৌকিক ক্রিয়াকর্ম কারো 10, কারো 15, কারো 13 দিন, যে যার নিয়ম অনুযায়ী হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, তার শ্রাদ্ধের দিন তার নামে সংকল্প করে কিছু খাবার পুকুরের ধারে বা কোনো জলাশয়ের ধারে রেখে আসা হয়। সত্যি কি সে স্পিরিট বা সেই আত্মারা এসে সে খাবারটা গ্রহণ করে? আচ্ছা, তো খাবার দাবার পৃথিবীতে যখন কোনো জায়গায় দেয়া হয়, সেই খাবার যতটুকু গ্রহণ করবে বাদ বাকিটা বলায় নষ্ট হয়, কিন্তু আদেও নষ্ট হয় না, কারণ আদেও অনেক কিছুই জীবজগতে আছে তাদের জন্য ওটাকে বরাদ্দ করা হয়। এবার ধরো পুকুরে খাবার ভাসানোটা ব্যাপার স্যাপার, না, পুকুরের পাশে রেখে আসে। পুকুরের পাশে কেউ রেখে আসে, কেউ পুকুরে ভাসিয়ে দিয়ে আসে, ঠিক আছে, কেউ ঘরের ভিতর খাবার দেয়, অনেক রকম ব্যাপার আছে। যখন শ্রাদ্ধক্রিয়া হয় তখন খাবার দাবার কোনো একটা বন্ধ ঘরে খেতে দিয়ে কেউ বন্ধ করে দেয়, ঠিক আছে, যে ওখানে খেতে আসবে। তা প্রথম থেকেই হয়ে আসছে যে আমাদের এত কিছু আয়োজন আছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, তুমি যদি থেকে থাকো দেখার জন্যে যে তুমি এখনো আছো কিনা, নাকি চলে গেছো, ঠিক আছে, তুমি কি ভূত হয়ে আসবে, কিভাবে আসবে, তুমি কি আছো, যদি আছে তখন মানুষ বলবে ও বাবা এখানে আছে, আমাকে সাবধানে থাকতে হচ্ছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, সব দিকে বিপদ। তো সেই ক্ষেত্রে ঘরের ভিতর খাবার দেয়া হয়, খাবার দিয়ে এসে যখন ক্রিয়াকর্ম হয়ে যায়, ব্রাহ্মণ আর পুরোহিতরা যখন চলে যায় তখন দরজা খুলে দেখে যে খেয়েছে কিনা। কোনো সময় দেখা যায় যে ভাত টেনে খাওয়ার মতো দৃশ্য দেখা যায়, হ্যাঁ, এরকম দেখা যায়। এবার কোনো কারণে ইঁদুর আরে থাকলে তারা উপর দিয়ে গেলে খাওয়ার চেষ্টা করলে ওগুলো ওরকম দেখতে লাগে, যে বলা হয় এই তো টেনে খেয়েছে, হ্যাঁ, টেস্ট করে গেছে। বা পুকুরের পাশে দিয়ে এলেও দেখা যায় বলবে গিয়ে খেয়ে নিয়েছে, তো কুকুর আরে যাবে, তাদের খাবার থাকলে সেখানে খাবে। এমনি বেনা গাছের গোড়ায় খাবার দিয়ে এলে কাক পাখি থেকে শুরু করে এসে খায়, এবং আমরা অনুভব করি যে উনি ওই বেশে এসে খাচ্ছে, ঠিক আছে। এটা সমস্তটাই নিজের মানসিকতার ওপরে, ঠিক আছে, নিজেদের ওপরে। এবং পুকুরে দিলেই পিছন দিকে তাকাতে নেই, কিন্তু আমরা একটা শব্দ দেখতে পাই, ঘপাস করে নাকি আওয়াজ হয়, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে মানে কেউ কেউ বলে যে খাবার দিয়ে এসছি। পুকুরে মাছ থাকলে খাবার দিলে তো তাদের কাছে খাবার পড়লে সে খাবার খাবেই, সঙ্গে সঙ্গে অ্যাটাক করবে, সেরকম কিছু কিছু ঘটে। এগুলো মানুষজন দীর্ঘদিন ধরে বলে আসছে, এমন কোনো ব্যাপার নয়। কিন্তু তার তার নামে যে কাজকর্মটা হচ্ছে, কাজকর্মটা শেষ হচ্ছে, বাড়িতে আয়োজন হয়েছে, প্রচুর মানুষ খাবার দাবার করছে, সমস্ত খাবার তাকেও দেয়া হয়েছে, এটা তার উদ্দেশ্য করে দেয়া হয়, এটুকুনি জাস্ট, ঠিক আছে। এর সঙ্গে ভৌতিক বা ওরকম কোনো সম্পর্ক নাই, এমন হয়ে চলছে। খুব ভালো লাগলো, মানে আপনি সায়েন্সটাকে কিন্তু আলাদা করলেন না, মানে যেটা লজিক্যালি ঘটে, যে মানে বিশাল বড় বড় মানে কথাবার্তা যেগুলো আমরা জানি না, মানে আমরা যে সম্বন্ধে জানি না, যখন কারোর কাছে জানতে বসি কি করে উল্টো দিকের মানুষটা এমন কিছু বলে যেগুলো অবিশ্বাসযোগ্য। হ্যাঁ, তো আপনি কি করলেন, সায়েন্সটাকে কিন্তু এই কথাগুলোর মধ্যে রেখে বললেন সত্যি আমাদের জীবজগতে কত প্রাণী আছে, তারাও খেতে পারে। মানুষের বিশ্বাস সেই আত্মা সে হয়ে খেতে আসছে, বা সেই প্রাণীটাই হয়তো খাচ্ছে, সেটা যে যার ব্যক্তিগত বা নিজস্ব চিন্তাধারা। একদমই তাই, খুব ভালো লাগলো। সব থেকে বারবার তো বলা হয়েছে, একটা এমনি গদা বাংলা ভাষা বলছে, পাপ বাপকে ছাড়ে না। তোমার মনে যদি পাপ থাকে, তুমি যদি পাপই হও, তখন তোমার ভূতও পিছলে ছাড়বে ফেলে, জন্তু জানোয়ার পিছনে ছাড়বে, কিছুই পিছনে ছাড়বে না, ঠিক আছে। আমাকে সবসময় আতঙ্কে থাকতে হবে। একটা মানুষ যদি সত্যি মার্ডার করে, সে ভূতের ভয় পাবেই। শ্রাদ্ধের সময় কি যে পণ্ডিত মশাইরা, যে ঠাকুর মশাইরা যে স্পিরিটটাকে কল করে, নেমে আসেন? ওরকম কোনো ব্যাপার নয়। সবসময় শ্রাদ্ধে যে সমস্ত মন্ত্র ব্যবহার হয়, নারায়ণ, হরি, গঙ্গা, এই সমস্ত মন্ত্র উচ্চারণ করা হয় যাতে সে শান্তি পায়। সূর্যকে জলদান করা হয়, গঙ্গা গয়া গঙ্গা বলা হয়, ঠিক আছে, সমস্ত কিছু শান্তি করার জন্য। যে অনেক কিছু হয়ে গেছে, এই যে পিণ্ডি দেয়া বলে, ঠিক আছে, চাল, কালো, ঠিক আছে, সমস্ত কালো তিল, সমস্ত কিছু কলা আরে দিয়ে যে পিণ্ডি দান করা হচ্ছে, তার উদ্দেশ্যে জল দেয়া হচ্ছে, ঠিক আছে। এমনি মরে যাওয়ার পরে যখন দাহ করে চুল্লি থেকে ছাই বার হয়, অস্থিটিকে ডোবানোর জন্য আমরা জল দিই, যে শান্তি করার জন্য। ওখানেও হয়ে যায় ক্রিয়া কাজ। কেউ শ্মশানেও শেষ করে আসে, কেউ বাড়িতে এসে 15 দিন শান্ত থেকে নিরামিষ ঘি দেয়া ভাত আলাদাভাবে শুয়ে, ঠিক আছে, আমিও শান্ত হওয়ার চেষ্টা করছি এবং তোমার আত্মাও শান্তি পাবে, একদম এইভাবেই করে। এর সঙ্গে কোনো ভৌতিক ব্যাপার স্যাপার নেই, ঠিক আছে। কেউ কেউ বলে আবার মরে গেলে অত্যাচার হয়, অমুক তমুক, এগুলো কিছু ক্ষেত্রে হয়ে থাকে, কারণ তার আত্মা যদি না শান্তি পায়, তার যদি না কিছু যদি ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, ওই জন্য বলা হয় যে কেউ এখানে দিয়ে হচ্ছে না, তারা তাদের ফ্যামিলিটা এমন হয়ে আছে যে তাকে শান্ত করতে পারছে না। আচ্ছা,
ঠিক আছে, যে তার আকাঙ্ক্ষা, বাড়ি বাড়ির লোকের অশান্তি, এই সেই অমুক তমুক বিভিন্ন রকম অশান্তি হয়, তখন বলা হয় যে তুমি গিয়ে একটু গয়ায় কাজ করে এসো, গয়ায় পিন্ডি দিয়ে এসো, বলে। এরকম বলা হয়। মানে তুমি তোমার সংসারটা এমন ভাবে জর্জরিত হয়ে গেছো ওই মানুষটার জন্য, বা ওই মানুষটার এতটাই দায়বদ্ধতা ছিল তোমার সংসারের জন্য, এতটাই রিলেটেড ছিল, সেই মানুষটা হঠাৎ করে চলে গেছে, ঠিক আছে, তার নামে কোনো খারাপ অপবাদ করা যাবে না। একটা মানুষ মারা যাওয়ার পরে ভাই গো এই হয়ে গেছে, এই লোকটা এই করতো, যাক হয়ে গেছে ভালো হয়েছে, সেই মানুষটা মারা যাওয়ার পরে সমস্ত কিছুই কিন্তু শুনতে পায়, সে হয়তো কথা বলতে পারছে না, ঠিক আছে, একটা মানুষের তো সঙ্গে সঙ্গেই তো মরে যায় না। একটা মানুষ মরার কতক্ষণ তার ক্লিয়ার থাকে, তার সেন্সটা ক্লিয়ার থাকে যে আত্মাটা যে শুনতে পাচ্ছে। অনেক ভাবে বলা গেছে আত্মা কাঁদছে, কাঁদছে নয়, না আত্মা কাঁদছে না, এই আত্মীয়স্বজনের কাঁদছে, হাউস হচ্ছে, হ্যাঁ শোনা গেছে বইয়েতে দেখা আছে কোনো এক জায়গায় 23 মিনিট, 1 মিনিট 23 সেকেন্ড কি 1.5 মিনিটের মতো এরকম ধরনের কিছু কিছু উল্লেখ আছে, যে সঙ্গে সঙ্গে তো উড়ে যায় না, মানুষ ক্লান্ত হয়ে ব্রেন রক্ত চলাচল সব তো স্তব্ধ হবে। আমাদের যেরকম হার্ট যখন হসপিটালে দেখা যায় যে একটা কাঁটা হতে হতে তো সাট করে সোজা হয়ে গেলে, ডাউন হতে 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 হৃস্পন্দন হতে হতে একটা সময় লাগে, তারপরে একদম সোজা লাইন যে আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো মানুষ যখন মরে যায় যে তখন তো কান্নাকাটি শুরু হয়ে যায়, কথা বলা শুরু হয়ে যায়, ঠিক আছে, তো সেইখানটাই ওরকম উচিত নয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে এবার ওই যে অশান্তি ভয়, এই জ্বালাচ্ছে, দাঁড়িয়ে আছে, দেখলাম জানলার ধারে ঘোরাঘুরি করছে, এই করছে, ওদের মস্তিষ্কের ভ্রম, ঠিক আছে, ওটা প্রতিটা মানুষের ভ্রম, সে খারাপ চিন্তা করছে, সে যদি ওই মানুষটার কাছে কিছু খারাপ বলে থাকে, যদি খারাপ ব্যবহার করে থাকে, যদি শত্রু হয়, সে মনে মনে ইতস্তত বোধ করবে এবং সে ভয় পাবে যে ও দাঁড়িয়ে আছে। ও আপনি তন্ত্র নিয়ে কাজ করার পর এই কথাটা বলছেন, এই কথাটা কিন্তু সবাই বলে না, না একদমই নয়, না আসে দেখে ওর ভাবে চলে আসে, সে সত্যি সত্যি দেখতে পায়, কিন্তু আপনি বলছেন এটা ভ্রম, কারণ একদমই মানে সারাক্ষণ বাজে চিন্তা করতে করতে তার কাছে প্রতিফলিত হয়েছে সে। তন্ত্র সাধনায় কোনো এনার্জিকে নিয়ে, কোনো বলে না ভূতকে দিয়ে কাজে লাগানো হচ্ছে, এবং কাজে লাগানো যায় এনার্জিকে, মানে কোনো একটা এনার্জি ফর্ম বুঝতে পেরেছে, যে বুঝতে পারা গেছে যে এখানে এনার্জি আছে, মানে একটা ভূত, মানে কোনো একটা মানুষের আত্মা, সেটা আমরা জ্যান্ত মানুষকেও কাজে লাগাতে পারি। আমি যখন বুঝতে পারলাম যে এই মানুষটা এই কাজটা পারে, তাহলে চলো তুমি আমার অফিসে কাজ করো, সেই এনার্জিকে কাজে এটা তো লাগাচ্ছি। হ্যাঁ, সে পয়সার বিনিময়ে তার হচ্ছে না, আবার চলে যাচ্ছে, ঠিক আছে। এবার এনার্জির ক্ষেত্রে হচ্ছে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এটা হাওয়া বাতাস, সেইটা যদি আমরা তন্ত্র ক্রিয়া করে গ্রিপে আনতে পারি, ওই জন্য যে সমস্ত তন্ত্র জ্যোতিষীর কাছে দেখবে মরার মাথা খুলি যজ্ঞতে সাজানো হয়, ঠিক আছে, এই ক্ষেত্রে মুন্ডমালা দীক্ষাও হয়, মুন্ডমালা দীক্ষা হয়, যাদের কাছে এই মরার মাথা আছে, মরার খুলি, ঠিক আছে, একে জাগ্রত রাখতে হয় প্রাণ প্রতিষ্ঠার মতো, একে মদ দিতে হবে, মাংস দিতে হবে, মিষ্টি দিতে হবে, একেও পুজো দিতে হবে, সবাইকে পেট পুজো দিয়ে খুশি রাখতে, একদমই একদমই, ঠিক আছে। যাকে ভাববে কাজ করাবো, বা যার ভাববো যে প্রাণ এ কাজ করবে, তাকে প্রাণের জন্য যেটা লাগবে তাকে সেটা দিতে হবে। আমরা আমাদের আত্মতৃপ্তির জন্য যা ইউজ করি তাকেও সেটা দিতে হবে আত্মতৃপ্তির জন্য। সে যদি তৃপ্তি ঘটে, এবার তাকে দ্বারা বিভিন্ন তান্ত্রিক জ্যোতিষী তাকে দিয়ে কাজে লাগায়, ঠিক আছে। এই ক্ষেত্রে কিছু কিছু মানুষের উপকার করে, কেউ কেউ মানুষের ক্ষতি করে। অ্যাকচুয়ালি আমরা যে বলি মানুষ আমাদের শত্রু, বলি তো যে আমাদের শত্রু পিছনে লেগেছে, এই বাড়ি শত্রু, এই বাড়ি শত্রু, বলি তো, যে অ্যাকচুয়ালি জীবই হচ্ছে শিব, মানুষ যে আমরা বলছি তারা তো জীব, তারা কিছু জানে না, আমরা বারবার করে বলি, তাকে আমরা শত্রু ভেবে নিচ্ছি, তারা এত অতিষ্ঠ জ্বালায় বা ভুলভাল কথা বলে সময়ের মাঝখানে, এই সমস্ত মানুষকে আমরা ক্ষতি করতে বিভিন্ন তান্ত্রিকের কাছে যাই, যে এ আমার জ্বালাচ্ছে, একে তুমি এই করে দাও, এই করে দাও। অ্যাকচুয়ালি সে কিন্তু ওই রকম পারে না, এইরকম এনার্জির দ্বারা, মানে সে দীর্ঘদিন ক্রিয়াকর্ম সাধনা করে যে শক্তি অর্জন করেছে, দৈব শক্তি একটা পাওয়া যায়, ওষুধের থেকেও সব থেকে বড় হচ্ছে দৈব শক্তি, সেটা একমাত্র সাধনা করেই সম্ভব। আর এই সাধনা করে যারা দৈব শক্তি নেয়, এনার্জিকে কাজে লাগাতে পারে, বুঝতে পারে যে এখানে এনার্জি আছে, সেই এনার্জিকে গ্রিপে এনে ওইরকম মোড়ার মাথা, যে মানুষটা চলে গিয়েছে তাকে জাগিয়ে জাগিয়ে রাখা হয়েছে, প্রতিটা অমাবস্যা পূর্ণিমায় তাকে খাইয়ে, তাকে পূজা করে, আরাধনা করে, ঠিক আছে, সেই এনার্জি দ্বারা কাজ করা হয়। বলে না এই তুই যা তো গিয়ে দেখাই ও কি করছে, কোনো একটা মানুষের ডেসক্রিপশন তার সামনে দিতে হবে,
ডেসক্রিপশন তার সামনে দেয় যে এই মানুষটা এখানে থাকে, আচ্ছা তোকে আমি খাওয়াই, তোকে আমি পড়াই, যা একবার ঘুরে দেখে আয় যে ও এখানে আছে, এই করছে, আচ্ছা এই করছে, ঠিক আছে, এই ব্যাপারটা বুঝতে পারে। সাধারণ মানুষ বুঝতে পারবে না কি গেল, কে ঘুরে এলো, ঠিক আছে। যারা অনেক সাধনা করেছে তাদের কাছে থাকি। এবার কিছু কিছু ক্ষেত্রে এমনি মরার মাথা কালারিং করে বসে আছে লোকজন, ওই মরার মাথার খুলি দেখিয়েই অনেক টাকা নিয়ে নেয়, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কিন্তু বিশেষ বিশেষ যারা সাধনা করে তাদেরকে সচরাচর দেখা যায় না। তান্ত্রিকরা এরকম রাস্তায় রাস্তায় ঘোরা, একদম মানুষের সঙ্গে অত থেকে কি করবে, সবাই মানুষ সামনে এলেই তো পজিটিভ, ঠিক আছে। ওই যে মানে আমি যে পজিটিভ ভাবনাটা নিচ্ছি, তারা সবসময় না করবে, তারা ভুলভাল বলবে, আমার এই করে দেবে সেই করে, মানুষের সমস্ত সেম নেই, তোমার যে পজিটিভ আছে সেই জিনিসটাই বিলিয়ে যাবে, ঠিক আছে, এরকম ব্যাপার। ওই জন্য যারা মানে সাধনা করে, যে সমস্ত বেস্ট তন্ত্রসাধকরা, তারা তাদের জায়গায় বিলং করে, এরকম চেম্বার করে বসে না, এরকম বারবার গিয়ে কোনো জায়গায় যে আমি এখানে এসছি এরকম হয় না। সাধনার জায়গায় সাধনা হয়, তবে খুব কপাল ভালো হলে মানুষের তার কর্মফল থাকলে আবার তবে সে ঠিকঠাক তান্ত্রিকের দর্শন পাবে, ঠিকঠাক সাধুর কাছে গিয়েও পৌঁছাবে, সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছাবে, তার কপাল থাকলে। একটা মানুষের যদি ব্রেনে এবং সারা শরীরে যদি পজিটিভ এনার্জি বহন করে, তবে সেই তীর্থস্থান সে ভ্রমণ করতে পারবে। এটা বারবার বলা হয়েছে। এই হচ্ছে সম্পর্ক।